কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলে কি মনটাকে স্থির রাখা যায়? মনটাকে কি সামলানো যায়? আমার ছেলে তো কিছুতেই পারে নাই। সবাই আমার ছেলেকে দেখে কিন্তু কেউ কোনো মন্তব্য করবেন না, মাশাআল্লাহ বলবেন। কারণ সে দেখতে দেখতে সেদিন হলো মনে হচ্ছে আমার কাছে, সেদিনের পিচ্চি আয়ানকে নিয়ে আমি বৃষ্টির মধ্যে হসপিটাল থেকে বাসায় আসলাম। মাশাআল্লাহ আমার ছেলেটা ৬ বছর পূর্ণ হয়ে গেছে। তো বৃষ্টি দেখে আমার ছেলেটা একদমই ঠিক থাকতে পারে নাই। সে শুধু বৃষ্টি হচ্ছিল যখন, তখন আমাকে বলছিল, "মাম্মি আমি তো ঠিক থাকতে পারছি না, মাম্মি আমি তো স্থির থাকতে পারছি না।" আমি ওর কথাটা একটু দেরিতে হলেও বুঝেছি সে বৃষ্টিতে গোস করতে চাচ্ছে। ২০২৫ সালে এই পর্যন্ত সে মাত্র ২ বার বৃষ্টিতে ভিজলো। আগে ছোটবেলায় ওর বৃষ্টিতে ভিজতে আমি মানা করতাম বা দিতাম না। কিন্তু এখন ডে বাই ডে আমি ওকে প্রকৃতির সাথে কাদা, মাটি, ছাগল, গরু এগুলার সাথে মিশতে অভ্যস্ত করছি। কারণ বাচ্চারা যতই প্রকৃতির সাথে মিশবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। জীবাণুর সাথে যত বেশি লড়াই করবে তত বেশি কিন্তু তারা প্রতিরোধ ক্ষমতা তাদের শরীরের মধ্যে তৈরি হবে। এই জন্য আমি কাদামাটিতে ওকে ছেড়ে দেই, বালুর মধ্যে ছেড়ে দেই। ইচ্ছে মতো ও প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে শিখুক। কারণ বাসায় থাকতে থাকতে এগুলাতে যেহেতু অভ্যস্ত হয় না, তার জন্য কিন্তু ও ব্রয়লার মুরগির মতো একটুতেই অসুস্থ হয়ে যায়, একটুতেই হাঁপায়ে ওঠে। কিন্তু গ্রামে গেলে যখন এই সমস্ত পরিবেশের মধ্যে দিয়ে ও বড় হতে শুরু করে বা এই সমস্ত পরিবেশে নিজেকে ইউজড করতে থাকে, তখন কিন্তু আলহামদুলিল্লাহ ওর আর কোনো সমস্যা হয় না। তো ও এখন একা বৃষ্টিতে ভিজছে, এটা তার কিছুতেই ভাল লাগছে না। সে আনানকে ভেজানোর জন্য বহুবার চেষ্টা করছে। তার আজকে বৃষ্টিতে ভেজার সাথী আফিফও নাই, আনানও নাই। সে খুব মন খারাপ করে এখন বারান্দাতে বসলো। কি করা যায়, কি করা যায়? এর মধ্যে কিন্তু সে দুষ্টু বুদ্ধি আঁটতেছে যে কিভাবে আনানকে নিচে নামানো যায়। বৃষ্টিতে গুজ করতে করতে বৃষ্টি আপ ডাউন করতেছে, কখনো জোরে আসছে, কখনো আস্তে আসছে, এবং উঠানের যত কাদামাটি আছে সবগুলো কাদামাটি তুলে সে আমার বাবার বাড়ির দেয়ালের সাথে ইচ্ছা মতো ঘর্ষণ দিয়েছে। এই কাজটা যদি আফিফ করতো, আব্বা তো ইচ্ছে মতো ওকে বকাঝকা করতো। আয়ান করেছে দেখে আব্বা কিছু বলে নাই। মানে আয়ান হচ্ছে আমার বাবার বাড়িতে চোখের মণি, ওকে কেউ কিছু বলে না, সবাই মাথায় তুলে রাখে। তো বৃষ্টির মধ্যে প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগছে। আমি কিন্তু উঠানের এক পাশে বসে রান্না করতেছি আর ওর এই বৃষ্টি ভেজা দৃশ্যটা দেখতেছি। মোটামুটি ১ ঘন্টা আমার ছেলে বৃষ্টিতে ভিজেছে। আল্লাহ পাকের অশেষ রহমত যে সারাদিন আজকে বৃষ্টিতে ভেজেছে, আমি একটাবারও আমার কাছে মনে হয় নাই যে আমার ছেলের জ্বর আসবে, ঠান্ডা লাগবে, অসুস্থ হবে। না, আমার কথা হচ্ছে যে ও বৃষ্টিতে ভিজুক। যেমন আগে হচ্ছে ছোটবেলা থেকে এ পর্যন্ত ওকে আমি গরম পানি দিয়ে গোসল করাতাম, বাট সপ্তাহখানেক হলো ওকে আমি একদম ঠান্ডা পানি দিয়েই গোসল করাচ্ছি, গিজার ছাড়ছি না। যে ও একটু ইউজড হোক, না হলে ও একদম অভ্যস্ত হয়ে যাবে, গরম পানি ছাড়া ব্যবহার করতেই পারবে না। তো এখানে বসে বসে ও চিন্তা করছে আর আমাকে ডাকছে, "মাম্মি আমি কি একা গোস করব? তোমরা কি কেউ আমার সাথে নামবে না? ফুটবলটা ওই পাশে পড়ে আছে।" তার ফুটবল খেলার মানুষটাও নাই। আহারে, আজকের দিনটায় সে তার ফ্রেন্ড ভাইয়াকে খুব মিস করতেছে। যদি ফ্রেন্ড ভাইয়াটা থাকতো কতই না মজা হতো। ২ ভাই মিলে ইচ্ছে মতো উঠানের মধ্যে কাদা মাটি নষ্ট করতো এবং ইচ্ছে মতো গড়াগড়ি পারতো। এই জিনিসটাই হচ্ছে আমরাও ছোটবেলায় এরকম করেছি, বৃষ্টি দেখলে ইচ্ছে মতো কাদামাটির মধ্যে গড়াগড়ি পেরেছি। এখন ফুটবলটা নিয়ে সে আনানের গায়ের উপরে দিবে একটা আছাড়। তারপরেও কিন্তু আনানকে নামাতে পারতেছে না। আবার কিন্তু বৃষ্টি জোরে আসতেছে। ও যতই চিল্লাচ্ছে আমি ততই হচ্ছে রান্নাঘরে চুপচাপ বসে রান্না করতেছি, এবং আমার কথা হচ্ছে যখন তোমরা ভাই বোন থাকবা, ভাই বোনের মধ্যে আমাকে ডাকবা না। খুশিতে আমার ছেলে কিন্তু একটু লাড়ে লাপ্পা নাচানাচিও করে নিল, এবং আনান হচ্ছে ভিডিও করতেছে। এখন এই পর্যায়ে কিন্তু আনানও আর ঠিক থাকতে পারবে না। এখন আনানকে সে নামায়েই ছাড়বে, মানে বালতিটা ভরবে। আমি ওর মতলব বুঝতে পেরেছি, আনানের গায়ে পানিটা ছুঁড়ে মারলো। আনান তো ভিজে চিৎকার টিৎকার করে অস্থির যে, "মনি তুমি তোমার ছেলেকে থামাবা নাকি আমি ওকে পিটন দিব?" পিটন দিব মুখেই বলে, কিন্তু আসলে আয়ানের গায়ে কেউই হাত দেয় না, আয়ানকে কখনোই কেউ মারে না। তো মাশাআল্লাহ আমার ছেলেটা ইচ্ছে মতো আজকে বৃষ্টিতে ভিজলো, মনের সুখে ও বৃষ্টিতে ভিজেছে। ও দেখছে যে না বাবা ওকে না করছে না, মাম্মিও ওকে কিছু বলছে না, ওর স্বাধীনতা পেয়েছে। আর উঠানের মধ্যে পানি জমেও গেছে, ও খেলতেও কিন্তু মজা পাচ্ছে। এখন আনান্নও নেমে পড়েছে, ওর সাথে ২ ভাই বোন মিলে ইচ্ছে মতো বৃষ্টিতে ইচ্ছে মতো ভিজবে। আমার কোনো আজকে আপত্তি নাই যে না আজকে তোকে বৃষ্টিতে ভিজায় আমাকে শক্ত করতেই হবে। সেও বোনের সাথে অনেক দুষ্টামি করলো, আমাকে তো ভিজাইতে পারলো না, যেহেতু দেখেছে মাম্মি না করছে না, মাম্মি রান্না করতেছে। আর ছেলেবেলায় কিন্তু ভাই বোনের এই দৃশ্যগুলো যখন ও বড় হয়ে দেখবে, এগুলোকে আমি ক্যাপচার করে রাখার একটাই কারণ হচ্ছে যে ও যখন বড় হয়ে দেখবে আমার পেজে ঢুকবে, আমি হয়তো থাকবো না, কিন্তু ও যখন দেখবে যে ও কত সুন্দর করে ওর সময়গুলো কেটেছে, মা কত সাহায্য করেছে ওকে, বাবা কত সময় দিয়েছে, ভাই বোন সবাই ওকে কত সাপোর্ট করেছে, এগুলো পেয়ে অন্তত কিছুটা হলেও সে আনন্দ উপভোগ করবে, যে না সে লনলি ফিল করবে না, তার ছোটবেলার দিনগুলো খারাপ কাটে নাই। হয়তো আমাদের সময়কার স্মৃতি আমরা ধরে রাখতে পারি নাই, স্মৃতিপটে যা আছে তাই, কিন্তু আমার বাচ্চাটা বড় হয়ে ও কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখতে পারবে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে। আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।